Welcome to 360 degree teaching. Sunday special class এখন ব্রহ্মাস্ত্র ক্লাস আজকে সেকেন্ড ডে ক্লাস ক্লাসগুলোতে ম্যাক্সিমাম কোশ্চেন কভার করার ট্রাই করা হয় মিনিমাম টাইমে ম্যাক্সিমাম কোশ্চেন কারণ আমরা এখন এক্সামের খুব কাছে আর খুব একটা বেশি দিন হাতে টাইম নেই তো এই জন্য যাতে কম সময়ে ম্যাক্সিমাম আনসার করতে পারি এটা আমার এক্সামের জন্য টার্গেট থাকবে যে এক্সামে লিমিটেড টাইম 90 মিনিটে আমার 50 কোশ্চেন আনসার করতে হবে তো কোশ্চেনগুলো আমার বুঝতে লাগবে তার জন্য এই যে ব্রহ্মাস্ত্র ক্লাসগুলো আর এই ক্লাসগুলোতে এক্সামের যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো টার্গেট করে এবং ট্রাই করা হবে ম্যাক্সিমাম কোশ্চেন যাতে এক্সামের কোশ্চেনগুলো কভার করা যায় এখানে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ম্যাক্সিমাম রিপিটেড কোশ্চেন এগুলা ক্লাসের মধ্যে ডিসকাস করা হবে আর এখানে খুব বেশি ডিটেলস ডিসকাশনে যাওয়ার দরকার নেই কারণ আমরা অলরেডি প্রিভিয়াস যতগুলো ক্লাস করলাম ইউটিউব থেকে শুরু করে অ্যাপ থেকে শুরু করে সবগুলা ক্লাসে ডিটেলস আমরা ডিসকাশন কমপ্লিট এখন আমরা আমাদের বেসিক জিনিসগুলো আমাদের ক্লিয়ার আছে এখন জাস্ট আমরা প্রতিটা কন্টেন্ট প্রতিটা কোশ্চেন জাস্ট টাচ করে করে যাবো যাতে আমাদের এটা আবার রিফ্রেশ হয় আবার যাতে এটা আমরা রিকল করতে পারি যে কি ছিল কন্টেন্ট অ্যাকচুয়ালি তো প্রিভিয়াস যতগুলো ক্লাস আমি রিকোয়েস্ট করবো যারা তোমরা রেকর্ডেড ক্লাস বা ইউটিউব ক্লাস দেখছো রিকোয়েস্ট করবো সবগুলো ক্লাস কমপ্লিট করো যাদের কমপ্লিট ঠিক আছে বেসিক জিনিসগুলো কমপ্লিট হলে ঠিক আছে ব্রহ্মাস্ত্র ক্লাস খুব সিম্পল কোশ্চেন গুলাই আনা হয় এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলাই আনা হয় কারণ এক্সামে মিস্টেক হওয়ার চান্স সবসময় ওই কোশ্চেন গুলা থাকে ইজি কোশ্চেনে সবসময় মিস হয় সিলি মিস্টেক হয় ইজি কোশ্চেনে কারণ ইজি কোশ্চেন আমাদের কনফিডেন্ট অনেকটা বেড়ে যায় ওভার কনফিডেন্টের কারণে ইজি কোশ্চেন আমাদের ভুল হয় তো আমরা ট্রাই করব যাতে এরকম যাতে মিস্টেক না হয় এক্সামের মধ্যে তো আজকে সেকেন্ড ডে ক্লাস আমরা সেকেন্ড ডে ক্লাসে নার্সিং এর যতগুলো সাবজেক্ট আছে প্লাস নন নার্সিং পার্ট জিকে রিজনিং পার্ট এগুলা কভার করার ট্রাই করব স্লোলি আমরা যতগুলা সানডে আছে এক্সামের আগে সব সানডেতে ব্রহ্মাস্ত্র ক্লাসগুলো কন্টিনিউ করব আর আরেকটা ইনফরমেশন যেটা এক্সামের ঠিক 1 থেকে 2 দিন আগে একটা লং ক্লাস হবে যেটার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন কভার করা থাকবে এবং পুরাটা এক্সাম টার্গেট করে ঠিক আছে ওইটা একটা লং ডিউরেশনের ক্লাস হবে নন স্টপ ক্লাস হবে ঠিক 1 থেকে 2 দিন আগে আর তোমরা নিশ্চয়ই জানো যে মক টেস্ট 2 আমরা অফলাইন কন্ডাক্ট করব আমরা ডিটেইলস ইনফরমেশন প্লাস রিলেটেড কোথায় হবে সবকিছু আমরা ডেট শো আমরা ইনফর্ম করে দেবো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ইনফর্ম করে দেবো মক টেস্ট 2 এটা অফলাইন হবে অনলাইনে কোনো কিছু সিস্টেম থাকবে না কারণ আমরা যেহেতু ফাইনাল এক্সাম অফলাইনে দেবো ওএমআর বেসড এক্সাম হবে তো আমি রিকোয়েস্ট করবো যারা তোমরা যেখানে আছো ঠিক আছে এরা এখানে যে কোনো স্টুডেন্ট জয়েন করতে পারে কোনো প্রবলেম নেই আমরা চাই যে ত্রিপুরার সমস্ত স্টুডেন্ট যারাই জব পাবে ওরা পড়াশোনা করেই পাক ঠিক আছে এটাই মেইন টার্গেট আর একটা কম্পিটিটিভ এক্সামের জন্য কেমন প্রিপারেশন হওয়া দরকার সেটা তোমরা নিশ্চয়ই জানো যে ইউটিউবের বিভিন্ন ক্লাসগুলো দেখলে বোঝা যায় যে একটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এরকম লেভেল হওয়া দরকার ঠিক আছে শুধু বই পড়ে হয় না মুখস্থ করে হয় না এগুলা পুরানো দিনের কনসেপ্ট এভাবে এক্সাম সিলেকশন হয় না এক্সামিনার সবসময় জানতে চাবে তোমার বেসিক জিনিসটা স্ট্রং আছে কিনা অতটুকু আর কিছু না ঠিক আছে তো চলো আমরা অনেক আজকে কোশ্চেন ডিসকাস করবো আজকে সেকেন্ড ডে ক্লাস ফার্স্ট কোশ্চেন দেখি আমাদের কি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন তো আমি আরেকটা ফাইনাল রিকোয়েস্ট করবো স্টুডেন্টস যারা রেকর্ডেড ভিডিও প্লাস লাইভ ক্লাসে আসো তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে কারণ এই ক্লাসগুলা এই কোশ্চেনগুলা সবগুলা কমপ্লিট রিপিটেড কোশ্চেন কেন রিপিটেড কোশ্চেন এই কোশ্চেনগুলা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই জন্য এগুলো রিপিটেড কোশ্চেন তোমরা ট্রাই করো তোমাদের খাতার মধ্যে সেলফ ইভালুয়েট করো সেলফ ইভালুয়েশন খুব ইম্পর্টেন্ট নিজের যদি ইমপ্রুভ করতে চাও সেলফ ইভালুয়েট করো ঠিক আছে আমি কোশ্চেন পরে আমি আনসার দিয়ে লাভ নেই ঠিক আছে আমি তো আছি ঠিক আছে বাট তোমরা ট্রাই করো রিপিটেড কোশ্চেন গুলা নিজে প্র্যাকটিস করো সেলফ ইভালুয়েট করো খাতার মধ্যে নিজেরা আনসার করো প্রতিটা কোশ্চেনের পরে একটা মিনিমাম টাইম দেওয়া থাকে কোশ্চেনটা পরে কোশ্চেনটা আগে বুঝো ঠিক আছে এটা কোশ্চেন সলভ করার 50% এখানে কমপ্লিট একটা কোশ্চেন সলভ করতে গেলে আমার কোশ্চেন বোঝাটাই ইম্পর্টেন্ট তো তোমরা সলভ করো আমি ইনফরমেশন গুলো ডেলি মানে বলার দরকার নেই কারণ তোমরা জানো কিভাবে সেলফ ইভালুয়েশন বা কিভাবে ইমপ্রুভ করতে হয় তো এটাই নিজেকে ইমপ্রুভ করার একটা বেস্ট টেকনিক বেস্ট পলিসি তোমার কোশ্চেন পরে কোশ্চেনটা
বুঝে নিজে আনসার করো, খাতার মধ্যে মার্ক করা যে 1 নাম্বার কোশ্চেনের আনসার কোনটা, 2 নাম্বার কোনটা। তাহলে ক্লাসের শেষে দেখো যে তোমরা যতগুলো কোশ্চেন হয় কোশ্চেনের লাস্টে তোমার স্কোর কত, ঠিক আছে? সবাই ইন্ডিভিজুয়াল স্কোর কাউন্ট করো, ঠিক আছে? তাহলে একটা তোমার ফ্রেন্ড বা তোমার সঙ্গে যে আছে একটা কম্পিটিশন আসবে, ঠিক আছে, যে তোমার লেভেলটা কোন জায়গায়। তো চলো আমরা স্টার্ট করি আজকে ফার্স্ট ডে ক্লাস। ইন্ডিয়া অবজার্ভ ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে এভরি ইয়ার অন 12 মার্চ, 18 মার্চ, 16 মার্চ, 25 মার্চ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং যতগুলো কোশ্চেন আছে সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো আনসার কোনটা? ইন্ডিয়া অবজার্ভ ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে এভরি ইয়ার অন, 4টা অপশন দেওয়া আছে, যে কোনো একটা অপশন কারেক্ট আনসার। কোনটা কারেক্ট আনসার তোমরা ট্রাই করো। আমি রিলেটেড খুব একটা ডিটেইলস আমি জানি না, তাও এটা আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট মনে হলো, তাই এটা রিলেটেড আমি কয়েকটা ইনফরমেশন আমি শেয়ার করি। ইমিউনাইজেশন তোমাদের সবেতে যতগুলো এক্সাম আছে, হ্যাঁ, সবগুলো এক্সামের জন্য ইমিউনাইজেশন খুব ইম্পর্টেন্ট। মিনিমাম 6টা কোশ্চেন, 5 থেকে 6টা কোশ্চেন ইমিউনাইজেশন থেকে থাকে, ঠিক আছে? এবার ইমিউনাইজেশন তোমরা ইমিউনাইজেশন শুধু 4টা বললে হবে না, ইমিউনাইজেশন রিলেটেড সমস্ত কিছু তোমাদের জানা থাকা দরকার। রুট থেকে শুরু করে সাইট, ম্যাক্সিমাম এজ কত, কোন ভ্যাকসিনের কি পারপাস, টোটাল ভ্যাকসিন কত, ইমিউনাইজেশন রিঅ্যাকশন রিলেটেড যেমন AEFI ডিটেইলস ক্লাস তোমাদের সঙ্গে ডিসকাশন করা হলো, ইউটিউবেও ক্লাস দেওয়া আছে। সমস্ত কিছু ইমিউনাইজেশন রিলেটেড তোমাদের ক্লিয়ার ইনফরমেশন, ক্লিয়ার নলেজ থাকা চাই। ইমিউনাইজেশন তোমাদের সিলেকশনের একটা মেইন ইম্পর্টেন্ট কন্টেন্ট। আশা করি তোমরা ইমিউনাইজেশন রিলেটেড কোনো কোয়েরি বা ডাউট থাকার কথা না, কারণ রিপিটেড ক্লাসে এই জিনিসগুলাই বারবার কমপ্লিট। কয়েকটা জিনিস প্রিভিয়াস ক্লাসে ইনকমপ্লিট ছিল, আজকে এই জিনিসগুলো আমি কমপ্লিট করে দেবো। এই ইয়ারগুলা থেকে এক্সামে কোশ্চেন থাকে। তো ফার্স্ট, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক কবে সেলিব্রেট করা হয়? ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক এপ্রিল 24 to 30। ঠিক আছে? গ্লোবাল ইমিউনাইজেশন বা ওয়ার্ল্ড ইমিউনাইজেশন যে কোনো জিনিস, যে কোনোটা আমরা বলতে পারি। ওয়ার্ল্ড ইমিউনাইজেশন ডে নভেম্বর 10th। ওয়ার্ল্ড পোলিও ডে, গ্লোবাল পোলিও ডে সেম অক্টোবর 24th অক্টোবর। ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, হ্যাঁ, ন্যাশনাল ইমিউনাইজেশন, ন্যাশনাল ভ্যাকসিনেশন সেম জিনিস, ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন সেম জিনিস। ন্যাশনাল ইমিউনাইজেশন ডে 16th March। ন্যাশনাল নিউবর্ন উইক নভেম্বর 15 to 21। IMI ফুল ফর্ম কি? IMI ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ কবে লঞ্চ হয়? 25 ডিসেম্বর না 7 ডিসেম্বর? 25 কবে? 2014, ঠিক আছে? তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এবং সবেতে যে কোনো এক্সাম, সেটা CHO হোক, সেটা স্টাফ নার্স হোক, সেটা যে কোনো এক্সামে ইমিউনাইজেশন ছাড়া কোশ্চেন কমপ্লিট হয় না, ঠিক আছে? কোশ্চেন ইনকমপ্লিট। তো আশা করি তোমাদের ইমিউনাইজেশন মানে সবার কমপ্লিট, ঠিক আছে? তো এখানে आंसर কি? इसके क्वेश्चन का आंसर কি? 16 মার্চ ইন্ডিয়া অবজার্ভ ন্যাশনাল ভ্যাকসিনেশন, ন্যাশনাল ইমিউনাইজেশন ডে সেম দিন 16 মার্চ, ঠিক আছে? তো এখানে অনেকগুলো কোশ্চেন, একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলো কোশ্চেন। তো আবার বলছি, ইমিউনাইজেশন
কেউ ইনকমপ্লিট বা না পড়ে যাবে না। আপডেট শিডিউলটা বলবে, আপডেট শিডিউল 2024 এর আপডেট শিডিউল সব জায়গায় দেওয়া আছে, যেটা ইউটিউবে ক্লাস দেওয়া আছে এটাও আপডেট শিডিউলের উপরে করানো আছে। এইএফআই ভালো করে পড়ো, এইএফআই রিলেটেড কোনো কিছু যাতে মানে ইনকমপ্লিট না থাকে, সমস্ত কিছু এইএফআই রিলেটেড ইউটিউবে সুন্দরভাবে ক্লাস দেওয়া আছে, ডিটেলস ক্লাস দেওয়া আছে, প্লিজ কমপ্লিট করো। নেক্সট কোশ্চেন, আরেকটা হাইলাইটেড প্রোগ্রাম এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এখানে সফেট লিখতে পারি কারণ ইম্পর্টেন্ট কোশ্চেন। प्रधानमंत्री सुरक्षित मातृत्व अभियान, ठीक है, PMSMA was launched to provide fixed day assured comprehensive and quality antenatal care universally to all pregnant women in second trimester, second and third trimester, first and second trimester, PMSMA। PMSMA বুস্টার ক্লাসের মধ্যে ডিটেইলসে দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের সব জায়গায় বুস্টার ক্লাসগুলো দেওয়া আছে, দেখে নিও। তো PMSMA কি একটা ফিক্সড ডেতে কবে করা হয়? 9th of every month, ঠিক আছে। সব গভর্নমেন্ট ইনস্টিটিউশনে 9 তারিখে কি হয়? অ্যান্টিনেটাল চেকআপ হয়, ঠিক আছে। অ্যান্টিনেটাল চেকআপ, ফ্রি অ্যান্টিনেটাল সার্ভিস, কম্প্রিহেনসিভ কোয়ালিটি অ্যান্টিনেটাল সার্ভিস সব গভর্নমেন্ট ইনস্টিটিউশনে 9th, ঠিক আছে, সব মাসে এই যে ফিক্সড ডেটে করা হয়। কবে করা হয়? সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার, ঠিক আছে। PMSMA খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট। Next question. All of the following are barrier method of contraceptive access: diaphragm, Nova T, vaginal sponge, condom. All of the following are barrier method. तो family planning এটা খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। আজকে সবগুলো কোশ্চেন একবার ডাইরেক্ট এক্সামের কোশ্চেন থেকে নেওয়া, ঠিক আছে, ঠিক আছে, এটা আমার আইডিয়া আছে। এক্সামের কোশ্চেন তো আমি জানি নাকি। তো ফ্যামিলি প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট, ইউটিউবে ডিটেইলস ক্লাস দেওয়া আছে, তোমাদের রিপিটেড ক্লাসগুলোতে ফ্যামিলি প্ল্যানিং কমপ্লিট। ফ্যামিলি প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে মেইনলি তিনটা আছে, একটা রিভার্সিবল যেটা টেম্পোরারি মেথড, একটা ইরিভার্সিবল যেটা পার্মানেন্ট মেথড, আর একটা ইমার্জেন্সি মেথড। টেম্পোরারি মেথডে কি কি আছে? ন্যাচারাল মেথড আছে। ন্যাচারাল মেথডের মধ্যে কি কি আছে? সার্ভাইকাল মিউকাস মেথড, বেসাল বডি টেম্পারেচার, অ্যাবস্টিনেন্স, ক্যালেন্ডার মেথড, সেট পিরিয়ড, এগুলো ন্যাচারাল মেথডের মধ্যে আছে। হরমোনাল মেথডের মধ্যে কি আছে? ওসিপি আছে, স্ট্যান্ড প্রমাণ আছে, যেটা শেইলিন ছায়া আছে, সার্ভাইকাল ক্যাপ আছে, টুডে, আর কি আছে? ল্যাকটেশন ন্যাচারাল মেথড, আর এটা আছে কি ডাম্পা, ঠিক আছে। আর আছে হরমোনাল মেথড গেল, আর একটা আছে আইওডি, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। পার্মানেন্ট মেথডের মধ্যে আছে টিউবেক্টমি, ভ্যাসেক্টমি, ঠিক আছে। আর ইমার্জেন্সি মেথডের মধ্যে আছে কি লিভোনরজেস্ট্যাল 1.5 mg, ঠিক আছে। তো এখানে যেগুলো দেওয়া আছে এগুলা কি সবগুলা ব্যারিয়ার মেথড। কোনটা ব্যারিয়ার মেথডের আন্ডারে? না, ডায়াফ্রাম, এটা আরেকটা নাম কি, অলসো নোন এজ কি ডায়াফ্রাম। আচ্ছা, আমরা পোস্ট অফিসে আমরা কি করি? কোরিয়ার করি। এছাড়া আরেকটা অল্টারনেটিভ কি আছে? ডিডিসি আছে না? ডিডিসি, ঠিক আছে, ডিডিসি মনে রাখো। তো এটার আরেকটা নাম কি? ডায়াফ্রাম, ডাচ কেয়ার, সার্ভাইকাল কেয়ার, ঠিক আছে। তো এটা কেমন থাকে? ঠিক এমন থাকে তো ক্যাপটা এরকম থাকে, আর এটাই তো ডায়াফ্রাম, ডাচ কেয়ার, সার্ভাইকাল কেয়ার, সেম তিনটা জিনিস এরকম থাকে। আর এটা কি থাকে? ভ্যাজিনাল স্পঞ্জ, এটার একটা নাম কি? টুডে, ঠিক আছে। আজকে আনো, আজকে লাগাও, আজকে ডিসকাস করো। তো ম্যাক্সিমাম টাইম কত? 24 আওয়ার্স, মিনিমাম টাইম 6 আওয়ার্স, ঠিক আছে। যদি এর মধ্যে রিমুভ না করা হয় তখন কি হয়? কি টক্সিক শক সিনড্রোম, ঠিক আছে। দুইটার মধ্যে ডিফারেন্ট কি? একটার মধ্যে
থ্রেড থাকে, ঠিক আছে, আর এটার মধ্যে কিছু থাকে না, জাস্ট প্লেন রাউন্ড শেপে থাকে, কি যেটা সার্ভিক্সের উপরে ফিক্স করা হয়। তো ভ্যাজিনাল স্পঞ্জ টুডে সেম জিনিস, ডায়াফ্রাম, ডাচ ক্যাপ, সার্ভাইকাল ক্যাপ সেম জিনিস। এটার মধ্যে কি থাকে? সার্ভাইকাল ক্যাপ, ভ্যাজিনাল স্পঞ্জে কি থাকে? নন অক্সিনাল কি থাকে? নন অক্সিনাল 9। আর এখানে কি থাকে? 5 ml স্পারমিসিডাল জেল থাকে, তো মনে আছে না? নাই। এখন তো একদম এখন যে টাইমটা আছে খুব ক্রুশিয়াল টাইম, ইম্পর্টেন্ট টাইম। এই টাইমটা যারাই কাজে লাগবে তারাই কিন্তু সাকসেস। কর্নম, এটা তো বেরিয়ার মেথড। তো নোভাটি, নোভাটিটা কি? এটা IUCD কত বছরের জন্য? ঠিক আছে, 5 ইয়ার্সের জন্য ইমপ্লান্ট করা হয় নোভাটি, ঠিক আছে। তো কারেক্ট আনসার বি, ফ্যামিলি প্ল্যানিং ভালো করে পড়ে নেন। নেক্সট টপিক, ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলা সিলেক্টেড কোশ্চেন, সবগুলা ইম্পর্টেন্ট কোশ্চেন। মিশন পরিবার বিকাশ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 2022 কোশ্চেন। Mission Parivar Vikas is an initiative directed to promote antenatal care, promote breastfeeding, promote family planning, promote safe sexual practices. Family planning. Easy question. Family planning. মিশন পরিবার বিকাশ, ঠিক আছে। এখানে কি থাকে? ফ্যামিলি প্ল্যানিং বুস্টার ক্লাসের মধ্যে এটা আছে, একটা কন্টেন্ট এবং একটা পিকচার আছে, আছে তো। সবগুলা ফ্যামিলি প্ল্যানিং এর নাম লেখা আছে, সবগুলা ফ্যামিলি প্ল্যানিং এর নাম লেখা আছে, এটা টাইম ডিউরেশন লেখা আছে, এটা পারপাস লেখা আছে, আছে তো? হ্যাঁ, যারা পড়াশোনা করো তারা জানো, যারা পড়াশোনা, ঠিক আছে। ফ্লেক্সিবল কানেক্টিভ টিস্যু that is attached to bone at the joint is called cartilage, tendon, nerve, muscles. Flexible connective tissue that is attached to bone at the joint. BMT মনে আছে? BMT কি? BMT কি? বোন মাসল ডেভেলপ। BMT, BMT তো বোন প্লাস মাসেল ইজ ইকুয়াল টু টেন্ডন, ঠিক আছে। বোন প্লাস B2B, বোন প্লাস বোন, এটা কি? B2B, B2 কি? লিগামেন্ট। B2B, BMT, B2B, এটা কি? B2J, B2 বোন প্লাস জয়েন্ট, এই কার্টিলেজ, কার্টিলেজ। তো ঠিক আছে, যদি বোন আর মাসল কানেকশন হয় টেন্ডন, আর যদি ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন কি? টেন্ডন ইনফ্লামেশন, সব শেষ। টি, টি কি? স্ট্রেন, এটা স্প্রেন, এটা কার্টিলেজেনাস লেশন। লেশন বা ইনজুরিও লেখা যায়, ঠিক আছে। কত থাকে অ্যানাটমি থেকে? 5 না, 5ও থাকতে পারে, তার বেশিও থাকতে পারে, ঠিক আছে। এগুলো যদি না জানা যাবে, এগুলো তো কোশ্চেন আছে, ইজি না। আর BMT, B2B, B2J ভিতরে তো, ঠিক আছে। কার্টিলেজ, লিগামেন্ট, টেন্ডন, লিগামেন্টের জায়গায় বা কার্টিলেজ অ্যাড করে দিব না, ঠিক আছে। পড়ার সময় সবসময় কানেকশন করে, কানেক্ট করে করে পড়ো, ঠিক আছে। কোনটার সময় কোনটার সময় কি। তো ফ্লেক্সিবল কানেক্টিভ টিস্যু দ্যাট ইজ অ্যাটাচড টু বোন এট দ্য জয়েন্ট ইজ কল্ড কি? হ্যাঁ, এখনো কনফিউশন? Under the WHO mission
2020 program and the safe strategy is adopted for the following disease: trachoma, glaucoma, diabetic retinopathy, onchocerciasis. Key. Trachoma. Is a question. Trachoma safe strategy. SAFE. Key. Environmental control. Environmental control. Face wash or face clean. Antibiotic. সার্জারি। ঠিক আছে ঠিক আছে সেফ স্টেজের নিচের থেকে উপরের দিকে। হ্যাঁ কেউ আসতে বলতে প্রথমে সার্জারি করে না, না আগে এনভায়রনমেন্ট কন্ট্রোল করে, ফেস কন্ট্রোল করে, অ্যান্টিবায়োটিক করে না। ঠিক আছে ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট DTT, the route of administration of DPT vaccine is intradermal, subcutaneous, intramuscular, intravenous. ইন্টারভেনাস কোনো ভ্যাকসিনেশন করা হয় না, বাকি সবগুলো রুটে ভ্যাকসিনেট করা হয়। কোনটা? DPT ডোজ কবে করা হয়? এইজ কবে কবে? এইজ কবে কবে? 6 কবে? 6 10 14 উইকস। আর আর কবে? আর কবে করা হয়? 16 to 24 মান্থ। 16 to 24 মান্থ আর 5 to 6 ইয়ার্স। খুব কনফিউশন মনে হয়। ডিপিটি ভ্যাকসিন 6 উইকসে দেওয়া হয় না প্যান্টার সঙ্গে? প্যান্টার সঙ্গে নাই? কি কি আছে প্যান্টাতে? তো এখানে তো আছে, সব উইকসে তো ডিপিটি আছে। আলাদা দেওয়া হয় না, একসঙ্গে দেওয়া হয়, একই তো কথা। এটা এখানে কি বুস্টার ডোজ দেওয়া হয়? ফার্স্ট বুস্টার ডোজ, সেকেন্ড বুস্টার ডোজ 5 to 6 ইয়ার। তো টোটাল কয়টা ভাই এক্সামের কোশ্চেন যদি আছে ডিপিটি টোটাল ডোজ কয়টা? 1 2 3 4 5 5। আরে ভাই আমি তো জানি দুইটা, তোমার आंसर দুইটা, তো নেগেটিভ 0.25। ঠিক আছে না? আর জাস্ট এটা লিখবে 2 মার্কস। দুইটা কোন জায়গায়? এটা তো পাঁচটা ভ্যাকসিন। কোনটা রুট কোনটা? হ্যাঁ আইএম কি বেশ কি হলো সাইলেন্ট কেন? কোনো প্রবলেম? তো সাইলেন্ট কেন? আমাদের তো এগুলো জানার কথা। ম্যাক্সিমাম স্টুডেন্টের आंसर এই দুইটা ভ্যাকসিন আমি জানি। ডিপিটি ভ্যাকসিন টোটাল ডোজ দুইটা ভ্যাকসিন। ঠিক না? করো করো। যা অন্য অ্যাক্টিভিটি আছে ঘোরা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ অ্যাক্টিভ না থেকে পড়াশোনা করো ভাই। পড়াশোনা করলে পরে তোমার একটা জব, একটা ট্যাগ থাকবে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে মাসের শেষে যখন তোমার কাছে কোনো ইনকাম সোর্স না থাকে তখন তোমার ভ্যালু, ঠিক আছে, তো নিজের ভ্যালুটাই ইমপ্রুভ করো, পড়াশোনা করো। Weekly iron and folic acid supplementation program is made for adolescents, girls, lactating mothers, adolescents, boys, pregnant mother, lactating mothers, pregnant women, adolescent boys and girls. এর আগে যেহেতু এই ক্লাসটা কোশ্চেনটা ছিল উইকলি আয়রন এন্ড ফলিক অ্যাসিড এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সোপের 25 কবে? এজ গ্রুপ কবে? এজ গ্রুপ কত? 10 to 19 ইয়ার্স। ক্লাস কবে? ক্লাস 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 কবে? 10 কোন ক্লাস? 10 to 19 ইয়ার্স। কাউন্ট করো ক্লাস কোন ক্লাস? উইকলি আয়রন এন্ড ফলিক অ্যাসিড যারা স্কুল গোয়িং চিলড্রেন তার জন্য রেকমেন্ড করা হয়। আর যারা ড্রপ আউট সেম ইজ শুধু অনলি ফর গার্ল। ঠিক আছে, আর এটা করা হয় অঙ্গনারী সেন্টার আন্ডার। ঠিক আছে, তো এই সমস্ত কিছু উইকলি আয়রন এন্ড ফলিক অ্যাসিড আন্ডারে। এখানে আয়রন কতটুকু দেওয়া হয়? 100 mg, আর ফলিক অ্যাসিড দেওয়া হয় 500 mcg। ঠিক আছে ঠিক আছে। ক্লাস কত? 6 to ঠিক আছে।
Next, WHO ORS strategy. ORS packet include following except. WHO ORS packet include, ঠিক আছে? ORS packet কার কার কাছে আছে? আছে? হ্যাঁ? ORS কিনো একটা বাড়িতে সবাই, ঠিক আছে? কত একটা দাম? ফ্রি আর পয়সা লাগে নাকি ORS কিনতে? সব গভর্নমেন্ট হসপিটালে ফ্রিতে দেওয়া হয়, আর গভর্নমেন্ট হসপিটালগুলো অ্যাকুরেট। তুমি বাজার থেকে যেটা কেনো, কিছু আগে তো ব্যান করলো না ORS লিকুইড যেটা, এটা তো ওগুলো ফর্মুলা ঠিক থাকে না, ঠিক আছে? ফ্রি সার্ভিস যেটা, এগুলোর মধ্যে অ্যাকুরেট থাকে ফর্মুলা, ঠিক আছে? কত থাকে? 20.5, ঠিক আছে? স্ট্রেংথ, হ্যাঁ 21 থাকে, ঠিক আছে? WHO ORS, হ্যাঁ ফ্রি সার্ভিস যেটা, এটা নাও সবাই হসপিটাল থেকে একটা ORS কালেক্ট করো, ঠিক আছে? 2 নাম্বার একদম ফিক্স, ঠিক আছে? 2 নাম্বার একদম ফিক্স। তো এই যে ORS এর কম্পোজিশন কি কি থাকে? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সিট্রেট, আবার এটা পরীক্ষার মধ্যে ট্রাইসোডিয়াম থাকে, আবার ভুলভাল করে দিও না। ট্রাইসোডিয়াম সিট্রেট, ট্রাইসোডিয়াম সিট্রেট, আর এটা কি থাকে? ডেক্সট্রোজ, এটাই গ্লুকোজ। কত থাকে কম্পোজিশন? যারা বলছে তারা পরীক্ষার মধ্যে 2 নাম্বার একদম কনফার্ম। কত? এইভাবে 20 হ্যাঁ ঠিক আছে, মাঝখানে আছে 26, 15, 29, 13.5, ঠিক আছে? তোমার মনে রাখা দেওয়া হলো কথা, যেভাবে খুশি করে মনে রাখো। টোটাল কত? 20.5, আবার এটা 21.5, যেমন এটার মধ্যে 21.8 আছে, ঠিক আছে? দুটোটাই কারেক্ট কিন্তু, ঠিক আছে? আর দুটোটাই যেটা 20, যেমন এটার মধ্যে আমার হাতে যে ORS প্যাকেটটা আছে, এটার মধ্যে লেখা আছে WHO ORS, ঠিক আছে? এখানে স্ট্রেংথটা দেওয়া আছে 21.8, ঠিক আছে? তো এটাও কারেক্ট, এটাও কারেক্ট গ্রাম, হ্যাঁ। দুইটা স্ট্রেংথের থাকে, একটা থাকে অ্যাডাল্ট, এটা অ্যাডাল্ট, আর এটা থাকে বাচ্চারা, যেটা থাকে 4.2 গ্রামে থাকে, যেখানে ডিজলভ করতে হয় কত? 200 ml ওয়াটারে ডিজলভ করতে হয়, ঠিক আছে? আর এটা 1 লিটার ওয়াটারে ডিজলভ করতে হয়। তো এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা এটা গভর্নমেন্ট সাপ্লাই না, এটা বাইরে থেকে নেওয়া। তবে সবচেয়ে বেস্ট যেটা গভর্নমেন্ট সাপ্লাই, হোয়াইট কালারের প্যাকেট থাকে, হ্যাঁ, আবার কখনো কখনো অরেঞ্জ কালারও প্যাকেট থাকে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। WHO রিকমেন্ডেড থাকতে হবে, এখানে লেখা আছে WHO রিকমেন্ডেড ফর্মুলা। তো এখানে কম্পোজিশন লেখা আছে, সবাই একটা করে প্যাকেট নিয়ে নিও, গভর্নমেন্ট সেটআপ থেকে নিও, সবচেয়ে বেস্ট এটা। এখানে সব কম্পোজিশন গুলো লেখা আছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সিট্রেট, ডেক্সট্রোজ। হ্যাঁ, এখানে কনসেন্ট্রেশনও লেখা আছে, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, সিট্রেট, ডেক্সট্রোজ। টোটাল অসমোলারিটি 245, টোটাল অসমোলারিটি 245। ঠিক আছে? আর এটা ডিজলভ করার 24 আওয়ার্স এর মধ্যে ইউজ করো, নয়তোবা ডিসকার্ড, ঠিক আছে? তো এই প্যাকেটটা তোমার এক্সামের সিলেকশনের অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2 মার্কস। তো আশা করি তোমরা প্রিভিয়াস ক্লাস এগুলো সবগুলো কমপ্লিট। আর ম্যাক্সিমাম টাইম কোশ্চেন এরকম ভাবে জিজ্ঞেস করে, কনফিউজ করে দেয় না, এগুলো তো আমরা সব জানি, ঠিক আছে? কনফিউজ করে দেয়, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? ভালো করে পড়বে, ORS ইম্পর্টেন্ট। Next, which of the following is a bleeding disorder? Leukemia, anemia, hemophilia, leukopenia. সবগুলোর মিনিং বলা হবে। লিউকোপেনিয়া কি? লিউকোপেনিয়া কি? লো কি? হেমোফিলিয়া, লো
ব্লিডিং ডিসঅর্ডার কেন? ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর কত 8 9 আর কি থাকে 11 আর কি থাকে 5 এর মধ্যে মোস্ট কমন কোনটা? হিমোফিলিয়া এ, এটা হিমোফিলিয়া এ, এটা হিমোফিলিয়া বি, এটার একটা নাম কি? ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে, ক্রিসমাস ঠিক আছে। অ্যানিমিয়া, অ্যানিমিয়া এনিমিয়া কি? লো আরবিসি। লিউকেমিয়া, লিউকেমিয়া means हाँ एक्सेस WBC हाँ আর এটা দেখা যায় ঠিক আছে ক্লিয়ার। তো এই সমস্ত টার্মগুলো জানা থাকাটা দরকার। এখানে ব্লিডিং ডিসঅর্ডার, হেমোফিলিয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন করো। আমি জানি কোশ্চেন যদি ঠিকভাবে করো কোশ্চেন আনসার কারেক্ট হবে, আর নয়তো ওভার কনফিডেন্টলি। Maternal mortality rate is expressed in terms of per 1000, per 10,000, per 1 lakh, per 10 lakh. Division answer 1 lakh. ठीक है सर, आंसर लॉक। नेक्स्ट बाकी सी बाकी रेट মানে তো 1000 এটাই প্রবলেম, কনসেন্ট্রেশন। ঠিক আছে, সব কিছু জানো বাট ওভার কনফিডেন্ট কি হয়। ঠিক আছে, ম্যাটারনাল মর্টালিটি রেট যদি বলে, সব রেট মিন্স 1000, ঠিক আছে, রেট মিন্স 1000, তবে ম্যাটারনাল মর্টালিটি রেট আসে না, ম্যাক্সিমাম টাইম রেশিও আসে। ঠিক আছে, এটা আমি ইচ্ছে করে রেট লিখলাম যাতে তোমাদের দেখার জন্য। ঠিক আছে, তো ম্যাটারনাল মর্টালিটি রেশিও, ঠিক আছে, ম্যাটারনাল মর্টালিটি রেশিও কিভাবে করা হয়? ফর্মুলাটা কি? টোটাল নাম্বার of maternal death during the year, total number of live birth into 1 lakh। ঠিক আছে, ইজি, একদম সিম্পল, জাস্ট 1 লাখ আর 1 যেখানে রেশিও আসে, এখানেই যত প্রবলেমটা, এখানে রেশিও আর রেট যখন আসে, রেট কোনো সময় 1 লাখে হয় না, রেট সব সময় 1000 এ হয়। ঠিক আছে, বাকি যতগুলা ফর্মুলা আছে, কোড বার্থ রেট, কোড ডেথ রেট, ফার্টিলিটি রেট, সমস্ত কিছু রেটে ক্যালকুলেট হয়, সবগুলা 1000 এ হয়। ঠিক আছে, তো কনসেন্ট্রেশনটা ইম্পর্টেন্ট, এক্সাম দেওয়াটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এক্সামে সিলেকশন হওয়ার পিছনে অনেক কিছুই থাকে, শুধু এক্সাম পড়লে হয় না। ফুল ফর্ম অফ জিডিপি, ইম্পর্টেন্ট কোশ্চেন, জিকে কোশ্চেন। কারেন্ট জিডিপি কত? ইন্ডিয়া কারেন্ট জিডিপি কত? ইউএস ডলার 3.91 ট্রিলিয়ন। ঠিক আছে, 1 ট্রিলিয়ন ইজ ইকুয়াল টু 1 লাখ সিআর। ঠিক আছে, কারেন্ট জিডিপি। ঠিক আছে, ইন্ডিয়ার পজিশন কত? 4th কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, জিডিপি। জিকে কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ফলোইং ড্রাগস আর anti-tuberculosis drug except ethambutol, streptomycin, isoniazid, metoclopramide। তো পেরিস, রিপেস, RIPES, আবার পেরিসও বলতে পারো, PERIS, রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, পাইরিজিনামাইড, ইথাম্বুটল, স্ট্রেপ্টোমাইসিন। এই তিনটা ড্রাগ কি? রিপ কি? রিপ ঠিক আছে, ইএস নেফ্রোটক্সিক, আর রিপ হেপাটোটক্সিক। ঠিক আছে, আবার পেরিসও বলতে পারো। ঠিক আছে, যেটা এটা সুবিধা, এটা মনে রাখতে সুবিধা। ঠিক আছে, তো এখানে এটার আনসার কোনটাই না। টিবি খুব ইম্পর্টেন্ট, টিবি এইচআইভি খুব ইম্পর্টেন্ট। ইউটিউবে ডিটেইলস ক্লাস দেওয়া আছে, ক্লাস কমপ্লিট করে ইউটিউবে। ঠিক আছে, ইউটিউবে ক্লাস কমপ্লিট করলে কোশ্চেন মিস যাওয়ার কথা না। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়ো।
5-star question. 5-star question. Ambulance. Telephone number for National Ambulance Service in India: 108, 102, 100, 102, 100, 108, 100, 100. 108, 102. আচ্ছা, এই দুইটা কিন্তু আলাদা আলাদা ফাংশন আছে। 102 টা মেইনলি জননী সুরক্ষা যোজনা, ঠিক আছে? জননী শিশু সুরক্ষা যোজনা, ঠিক আছে? জননী মানে মা এবং বাচ্চা, ঠিক আছে? মাদার এন্ড চাইল্ড। আর 108 টা all kind of medical emergency, কত? 108, ঠিক আছে? 102 টা maternal plus child, ঠিক আছে? 102 খুব ইম্পর্টেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস 108, 102। The goal of National Framework for Malaria Elimination in India is by 2024, 2027, 2025, 2030, ঠিক আছে? টিবি কবে? টিবি 25, ম্যালেরিয়া 30। আবার এসডিজি গোল কত? এসডিজি গোল টিবি 2030। Next, the committee which proposed the concept of primary healthcare in India: Mudaliar Committee, Bhor Committee, Qatar Singh, Srivastava Committee. খুব ইম্পর্টেন্ট। হেলথ কমিটি কতগুলো কমিটি আছে? যতগুলো কমিটি আছে সবগুলো কমিটি খুব ইম্পর্টেন্ট। ভোর কমিটি, মুদালিয়ার কমিটি, চাঁদা কমিটি, মুখার্জি কমিটি, জঙ্গলওয়ালা কমিটি, কাতার সিং কমিটি, শ্রীবাস্তব কমিটি, কি আছে? বাজাজ কমিটি, ঠিক আছে? তো এই সবগুলা স্কিল সবগুলো ইম্পর্টেন্ট। ডিটেইলস ক্লাস প্রিভিয়াস ক্লাসে কয়েকবার রিপিটেড ক্লাস কমপ্লিট এগুলা। তো এখানে যেগুলো আছে সেগুলো কি? ভোর কমিটি, মুদালিয়ার কমিটি কি? হেলথ সার্ভে এন্ড কোনটা? ডেভেলপ না প্ল্যানিং? হেলথ সার্ভে এন্ড প্ল্যানিং কমিটি। এটা কি? হেলথ সার্ভে এন্ড ডেভেলপমেন্ট কমিটি। এটা আরো কিছু আছে কি? 3 মিলিয়নার না টায়ার? 3 মিলিয়নারে কি? প্রাইমারি লেভেলে at least 75 বেড, সেকেন্ডারি লেভেলে 650 বেড, টারশিয়ারি লেভেলে 1500 বেড। কাতার সিং এমপিডব্লিউ কনসেপ্ট, শ্রীবাস্তব কমিটি 3 টায়ার সিস্টেম, ঠিক আছে? 3 টায়ার সিস্টেম শ্রীবাস্তব কমিটি। আর এখানে আরেকটা আছে এটার মধ্যে, বোর্ড কমিটির মধ্যে পিএসসি কনসেপ্ট, ঠিক আছে? কারেক্ট আনসার বি। The first fetal movement felt by mother is called, easy question, quickening, ঠিক আছে? কবে? একটা প্রাইমি আর একটা মাল্টি কবে? মাল্টি 16, প্রাইমি 18 উইকস, ঠিক আছে? অনেক সময় যে 18 থাকে না, ঠিক আছে? তবে অসুবিধা নেই, 18 to 20 ও বলা যায়, 16 to 18 ও বলা যায়, কোনো প্রবলেম নেই। প্লাজমা কি? বাটারফ্লাই লাইক ফেস, ঠিক আছে? কেন হয়? ডিউ টু ইনক্রিজ মেলানিন। লিনিয়ার ডায়াগ্রাম, ডার্ক লাইন from symphysis pubis to umbilicus, আবার এটা অনেক সময় জিপি স্টার্নাম পর্যন্ত থাকে। লাইটেনিং ওয়েলকাম সাইন, ঠিক আছে? কবে? প্রাইমি কবে? প্রাইমি 38 উইকস, মাল্টি 36 to 38 উইকস, 38 to 40 উইকস প্রাইমি মাদার, ঠিক আছে? ওয়েলকাম সাইন। কারেক্ট আনসার বি। Next, the recommended doses of vitamin A supplement to be administered orally once in every 6 months for 3 years old child is
5 international unit, 50k, 1 lakh, 2 lakh international unit. কোনটা 3 years 2 lakh। তো টোটাল ডোজ কয়টা? টোটাল ভিটামিন এ কয়টা? 9টা ডোজ। ঠিক আছে, কবে কবে দেওয়া হয়? একটা তো দেওয়া হয় 9 to 12 month, next 16, next 24, next কবে 24, 30, next 36, 42, 48, ঠিক আছে 48, 54, next 60। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, অনেক সময় এই জায়গার মধ্যে প্রবলেম হয়। ঠিক আছে, এই জায়গার মধ্যে 16 to 24 হইছে একটা না দুইটা। ঠিক আছে, একটা 16 একটা 24। ঠিক আছে, এভরি 6 মান্থে কন্টিনিউ করা হয়। ঠিক আছে, আপ টু 5 years। The National Rural Health Mission was launched by the Honorable Prime Minister on. Is your question? Okay. FPLMIS stands for Family Planning Logistic Management Information System, Family Planner Logistics Management Information System, Family Planning Logistic Management Information Service. None of the above. Family Planning Logistics Management Information System. The copper used in copper tea has the following action: bactericidal, bacteriostatic, bactericidal, blastocidal, bactericidal, bacteriostatic, spermicidal. Spermicidal কি যে স্পাম গুলো থাকে এগুলো রেস্ট করার জন্য spermicidal। এখানে কোনো ব্যাকটেরিয়া কোনো কিছু নাই। Bhubaneswari temple is located on the bank of river Why Gomati Mono? Gomati, ঠিক আছে? এটা কে করলো এটা? গোবিন্দ মাণিক্য 1667 to 1676। ঠিক আছে, গোমতী। Answer B. First, who was the first CM of Tripura? Sachin Lal Singh, Prafulla Kumar Das, Nipani Chakraborty, Somen Ranjan Burman। এরা সবাই CM ছিল। ঠিক আছে, ত্রিপুরা। Corporate Day in Tripura, Tripura Language Day is observed on 18th January, 17th, 19th, 16th January. কবে? 19th January। Clouded Leopard National Park was established in which year? 7, 6, 8, 9. 7 না 6? এটা নিয়ে কনফিউশন। ঠিক আছে, অনেক জায়গায় এটা দেওয়া আছে, অনেক জায়গায় এটা দেওয়া আছে। ঠিক আছে, তো কোন জায়গায় সিপাহী জলম? ঠিক আছে। The meaning of arts under RMSCS plus a program. Adolescent equality and sexual health, adolescent equality and social health, adolescent regulation and sexual health, adolescent reward and sexual health. RMSCS full form কি? Reproductive, maternal, newborn, child health plus adolescent plus nutrition। ঠিক আছে, arts clinic। Which statement is true regarding hand hygiene? Hand washing needs to be done before and after doing a sterile procedure. Hands should be washed for 120 seconds
Hand sanitizer can be used for hand hygiene before delivering baby. Observe entering labor room and no need hand wash for handling the babies. Hand washing, hand hygiene, important. See, it খুব important content topic. ঠিক আছে 5 movements of hand washing কি কি 2 baby 3 आदमी ঠিক আছে 2 baby 3 आदमी কি before doing any procedure, before touching patient, after doing any procedure, after the procedure, after touching the patient, after touching patient surroundings, after touching patient's body fluid. ঠিক আছে টোটাল স্টেপ কয়টা 6 না 7 যদি বলে হ্যান্ড ওয়াশিং 7 আর যদি বলে হ্যান্ড রাব ঠিক আছে 6 টাইম কত মেডিকেল হ্যান্ড ওয়াশিং 40 to 67 সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং हाँ मेडिकल हैंड वॉशिंग 40 to 60 सेकंड ठीक है 60 सेकंड और सर्जिकल हैंड वॉशिंग 3 to 5 मिनट ठीक है सर स्क्रब 10 मिनट ठीक है सर स्क्रब 10 मिनट थर्ड आंसर कौन था ये In an outbreak of cholera in a village of 2000 population, 20 cases have occurred and 5 cases died. Case fertility rate is 1%, 25%, 5%, 0.25%. একটু ক্যালকুলেট করো সবাই ক্যালকুলেট করো তার আগে জানতে লাগবে কেস ফার্টিলিটি রেটের ফর্মুলা কি করো করো मिले ना ऑप्शन संग मिले ना हाँ जानी पाओ जो फॉर्मूला तो करो इस फॉर्मूला तो भूल তার মানে তোমরা পড়াশোনা এটা তো কেস ফার্টিলিটির ফর্মুলাটা যদি না জানা থাকে যতই করো লাভ নেই ক্যালকুলেশন এভাবে করে না ফর্মুলা জানা থাকা দরকার এবার করো तो अल्टीमेटली हमारा फॉर्मूलाটা জানা থাকা দরকার না মানে 2000 কেন বারবার সব জায়গায় পপুলেশন আছে ঠিক আছে সিএফআর এর ফর্মুলা যতগুলো ফর্মুলা আছে ঠিক আছে মেটাল মডেল থেকে রেট শুরু করে মেটাল মডেল রেশিও সিডিআর সিএফআর প্রপোর্শন ইনসিডেন্স সমস্ত কিছু ফর্মুলা ভালো করে এগুলা সব একটা ক্লাসের মধ্যে কোন একটা ক্লাসের মধ্যে সবগুলা ফর্মুলা একটা ক্লাসের মধ্যে লেখানো হয়েছিল সম্ভবত এটা
কত নম্বর ক্লাস মনে আছে? হ্যাঁ, হেলথ স্ট্যাটিস্টিক্স ফার্স্টে তুমি আছে হেলথ স্ট্যাটিস্টিক্স না তো, এটা ফর্মুলা হেলথ স্ট্যাটিস্টিক্স এর কত নম্বর ক্লাস? থিওরি ইউটিউবে আছে ক্লাসটা? কত নাম কত? ইউটিউব না আছে না, এটা এই সম্ভবত ইউটিউবে আছে, এটা এমসিকিউ ক্লাসে দেওয়া আছে। MCQ ক্লাসে কত নম্বর ক্লাস? আলাদা করে তো ভিডিও আছে। হ্যাঁ, না না, হেলথ স্ট্যাটিস্টিক্স না, এটা হেলথ স্ট্যাটিস্টিক্স এর আলাদা একটা ক্লাস আছে, সবগুলো ফর্মুলা একসাথে দেখানো আছে। এটা এমসিকিউ ক্লাসের লাস্টের দিকে হ্যাঁ, কত নম্বর ক্লাসটা বলো যাতে সবার একটু দেখতে সুবিধা হয়। আমি কি দেখব এমসিকিউ ক্লাসের লাস্ট পার্টে প্রথম যে রাউন্ড হয়েছে এটা লাস্ট পার্টে কত নম্বর? হ্যাঁ, লাস্টের দিকে। লাস্টের দিকে। প্রথম যে 20টা ক্লাস ছিল এটা লাস্টের দিকে সম্ভবত। ঠিক আছে, যাই হোক, যারা রেকর্ডেড ক্লাসে আসো এটা ক্লাসটা দেখে নিও, এখানে সবগুলা ফর্মুলা, ঠিক আছে, সবগুলা ফর্মুলা একটা ক্লাসের মধ্যে করানো আছে। হ্যাঁ, এটা সম্ভবত আমার ঠিক জানা নেই কত নম্বর ক্লাস, লাস্টের দিকে হতে পারে 17, 16 এরকম দেখো, 17, 16 থেকে 20 এর মধ্যে দেখো। তো যাই হোক, COIUCD380F is effective up to যে কোশ্চেন এবং রিপিটেড কোশ্চেন কবে? 380 10 years আর 375 এর 5 years। Expiry date on IUCD package refer to the shelf life of the sterility of the package, quantitative effectiveness of the IUCD itself, none of the above, all of the above, none of the above, all of the above, হয় না। হ্যাঁ, বাকি দুটো অপশন। কোনটা আনসার? A. এটা কি শেলফ লাইফ কি জানো? মাঝে আনসার করো। Used IV set should be discarded in which color BMW wheels? Red, yellow, blue, dark. যেমন ইমিউনাইজেশন ইম্পর্টেন্ট সেরকম BMW ইম্পর্টেন্ট। BMW 5 স্টার কোশ্চেন। ঠিক আছে, কি কি থাকে? রেড, যারা পড়াশোনা করে না তারা বলবে যে ব্ল্যাক ও BMW এর কালার। ইয়েলো, ব্লু, হোয়াইট। ব্ল্যাক আছে, যারা পড়াশোনা করে না তার জন্য ব্ল্যাক। রেড কালারে আমরা কি ডিসক্রাইব করি? প্লাস্টিক ম্যাটেরিয়াল। ইয়েলোতে কন্টামিনেটেড, body parts related, blue glassware, broken glassware, ঠিক আছে, white sharp, ঠিক আছে, ইউটিউবে ক্লাস দেওয়া আছে দেখে নাও। কারেক্ট আনসার কোনটা? আইভি সেট, red, yellow, blue, black. Next, 5-star question. Gut pulp. GTPL. Gravida ki number of pregnancy, variety, history of childbirth. Term, preterm, abortion, live birth. ঠিক আছে, টার্ম প্রিটার্ম তো আমরা জানি, ছোট বাচ্চারা কোশ্চেন। টার্ম মিন্স কবে? আফটার 30 কত 37 উইকস। ঠিক আছে, প্রিটার্ম বিফোর 37 উইকস আর পোস্ট টার্ম আফটার 42 উইকস। হ্যাঁ, তো গাট পাল্প, গ্রাভিডা, ঠিক আছে, নাম্বার অফ প্রেগন্যান্সি। হ্যাঁ, এখানে কোনো কিছু কাউন্ট হয় না, কতটা বাচ্চা, কয়টা অ্যাবর্শন, কয়টা টার্ম, কয়টা প্রিটার্ম, কিছুই না, জাস্ট নাম্বার অফ প্রেগন্যান্সি। আর প্যারাইটিতে কি? এগুলো সবগুলো। ঠিক আছে, প্যারাইটিতে জাস্ট হিস্ট্রি। ঠিক আছে, এটা কি অ্যাবর্শন, এটা কি লাইভ, এটা টার্ম, এটা প্রিটার্ম। What is the obstetric formula of a woman who is presently pregnant with twin pregnancy, is pregnant for the 4th time and
at previous 2 live birth and 1 abortion. নিচে চারটা অপশন দেওয়া আছে, কোনটা কারেক্ট অ্যান্সার একটু ক্যালকুলেট করো। যদি গাটফল না জানা থাকে তো পরীক্ষা কিছুদিন পরে যাবে, ঠিক আছে? পরীক্ষা যেহেতু নভেম্বর আছে, তুমি ডিসেম্বরে পরীক্ষা দাও, কারণ তোমার গাটফল জানা না। এটা না জানে পরীক্ষা যাওয়ার দরকার নেই। কোনটা আনসার বলো? কি আছে? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ ফর্মুলা অফ এ ওম্যান হু ইজ প্রেজেন্টলি প্রেগন্যান্ট? প্রেজেন্ট মিন্স ওয়ান উইথ টুইন প্রেগন্যান্সি, আমার দরকার নেই। টুইন প্রেগন্যান্সি এটা এখন মানে এটা প্রেগন্যান্সি পিরিয়ড, এখানে হবে ইজ প্রেগন্যান্ট ফর দ্য ফোর্থ টাইম। ও আছে টোটাল 4 টাইম, তো ঠিক আছে এটা 4 টাইম এন্ড হ্যাড প্রিভিয়াস 2 লাইভ বার্থ এন্ড অ্যাবর্শন। এখানে তো কোনো কিছু মেনশন করা নাই, এটা কি টার্ম না প্রি-টার্ম? যখনই কোনো কিছু মেনশন করা না থাকে তখন সব সময় আমার ধরতে লাগবে যে এটা নরমাল। তো নরমাল মিন্স টার্ম, ঠিক আছে? যখনই কোনো কোশ্চেনের মধ্যে যদি কোনো এজ গ্রুপ মেনশন করা না থাকে তো সব সময় আমার ধরতে লাগবে এটা কোন গ্রুপ? অ্যাডাল্ট, ঠিক আছে? যখনই অপশনে কোশ্চেনে যদি কোনো কিছু অ্যাবনরমালিটিস ইন্ডিকেট করা না থাকে তখন সব সময় আমার এটা মাইন্ড রাখতে হবে এটা নরমাল কোনো কিছু, ঠিক আছে? এখানেও সেম, এখানে অ্যাবনরমাল কোনো কিছু নাই, তাহলে এখানে প্রিটার্ম হওয়ার কথাই না, তো 0। তো কোনটা? 4 2 1 2 4 2 না 3 না यस, ঠিক আছে? প্র্যাকটিস করো, আরো বেশি প্র্যাকটিস করো, গাটফল আরো বেশি প্র্যাকটিস করো। নেক্সট, what do you mean by AEFI? 100 স্টুডেন্ট যদি एग्जाम দেয় 95 স্টুডেন্টের কোশ্চেন এটা কি হয়? রং হয়। তো প্লিজ একটু ভিজিট করো 360 ইউটিউব একটু ভিজিট করো। এখানে AEFI একটা ক্লাস ডিটেইলসে দেওয়া আছে এবং খুব সুন্দর করে দেওয়া আছে, ডিটেইলসে এক্সপ্লেইন করা আছে AEFI এর মধ্যে কি আছে, কি কি কিটের মধ্যে রাখতে লাগবে, কোন মেডিসিন দিতে লাগবে, মেডিসিনের ডোজ কত, এজ গ্রুপ কত, সমস্ত কিছু ডিটেইলস এখানে দেওয়া আছে, কাইন্ডলি একটু ভিজিট করো, ঠিক আছে? অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন, অ্যাডভার্স এফেক্ট ফলোইং ইমিউনাইজেশন, অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইনজেকশন কিছু হয় না। কোনটা কারেকশন চাই? ইভেন্টস। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ক্লিক করে, ঠিক আছে? এরপরে আফসোসটা পরে বোঝা যায়, আরে আমার তো জানা কোশ্চেন, ঠিক আছে? দেখা গেল যে তোমার 1 মার্কের জন্য, ঠিক আছে, 2 নাম্বার করে 1 মার্কের জন্য তোমার সিলেকশন হয়নি, 1 মার্কের মধ্যে এটা একটা কোশ্চেন, জানা কোশ্চেন, তখন কেমন লাগে? 1 month infant has temperature of 37.6 degree as per IMNCI. He will be classified as local serious bacterial infection, possible serious bacterial infection, severe febrile illness, none of the above. তো তার আগে জানতে লাগবে IMNCI, ঠিক আছে? IMNCI কি ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল এন্ড চাইল্ডহুড ইলনেস। এজ গ্রুপ কত? এজ গ্রুপ তোমার যদি এখানে এজ গ্রুপ জানা থাকে এটা কোশ্চেন সলভ এখানে শেষ। কালার কি কি আছে এখানে? কালার তিনটা কালার আছে, পিঙ্ক ইয়েলো গ্রিন। Pink means serious bacterial infection. এটা local bacterial infection, আর এটা হোম ট্রিটমেন্ট, কোনো কিছু দরকার হয় না, হোম ট্রিটমেন্ট। পিঙ্ক কালার রেফার টু হসপিটাল, ঠিক আছে? এটা রেগুলার হেলথ চেকআপ, এটা হোম ট্রিটমেন্ট, কোনো কিছু দরকার হয় না। তো যেমন এজ গ্রুপ, ফুল ফর্ম, কালার কোড, ঠিক আছে? কালার কোডটা ইম্পর্টেন্ট, কোন কালারে কি করতে লাগবে। এখানে কোশ্চেনে পরে যাও, আগে এটা বলো এখানে 3টা কালার, ঠিক আছে? এটা বাদ দিয়ে 3টা কালার কোন কালারের, মানে 3টা অপশন কোন কালার ইন্ডিকেট করে। রেড কই রেড? রেডের প্রতি এত ভালোবাসা কেন? local serious bacterial infection, possible serious bacterial infection, severe febrile illness, কোনটা কি কালার?
এখানে কি আছে লোকাল সিরিয়াস ব্যাকটেরিয়া লোকাল আছে না লোকাল ব্যাকটেরিয়াল ইনফেকশন পসিবল সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন পসিবল ফেব্রাইল ইলনেস এই দুটোটা কি পিঙ্ক কালার তো পিঙ্ক কালার মিন্স রেফার করো হসপিটাল ইয়েলো কি মিন্স রেগুলার চেকআপ করো ঠিক আছে ভাইটাল কোন কোন ডিজিজ গুলো কভার করে আইএমএস এর একটা কোশ্চেন 5 স্টার কোশ্চেন ঠিক আছে এই যতগুলো আমি স্টার লাগাই স্টার ওয়ালা কোশ্চেনগুলো এক্সামিন করে দেখো ঠিক আছে মানে এক্সামিন করে মিন্স কয়টা কোশ্চেন এক্সামিন হলো দেখো ঠিক আছে ম্যাক্সিমাম কোশ্চেন এক্সামে থাকবে স্টার ওয়ালা কোশ্চেনগুলো ভালো করে করো এটা কোনো সাজেশন না এটা জাস্ট আমার প্রিভিয়াস যতগুলো এক্সামের থেকে আমার একটা এক্সপেরিয়েন্স যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে কি এজু কত 2 মান্থ টু 5 ইয়ার ঠিক আছে 2 মান্থ টু 5 ইয়ার কোন কোন ডিজিজ গুলো কভার করে যে কোনো ডিজিজ কভার করে এর মধ্যে সবচেয়ে হাইলাইটেড ডিজিজ গুলো নিউমোনিয়া ডায়রিয়া ব্যাকটেরিয়াল ইনফেকশন ফিভার ঠিক আছে এই সমস্ত ডিজিজ গুলো কভার করে মেনিনজাইটিসও কভার করে তো অনেকগুলো ডিজিজ কভার করে তো এখানে 1 month infant has temperature 37.6 degree as per IMS he will be classified as কোনটা এত কিছু এক্সপ্লেইন করার পরে কোশ্চেন আনসার করাটা একদম ইজি এরপরে যদি আনসার না করতে পারো বলো সবাই বলো আইকিউ সবাই আইকিউ আমি ধরলাম সবাই আইকিউ 140 প্রুভ করো 140 জিনিয়াস বলো আনসার বলো জিনিয়াস স্টুডেন্ট 360 জিনিয়াস স্টুডেন্ট প্লিজ আনসার हाँ सर की बात কি এ থেকে বোঝা যায় তোমাদের কনসেন্ট্রেশন একেবারেই নাই আরে ভাই এখানে কি লেখা আছে এখানে এসব কি লেখা আছে আনসার কোনটা ওই হয় কি প্রবলেম World Hearing Day is celebrated on 3rd March, 28 Feb, 30 March, 1st January. World Hearing Day. পড়াশোনা করো ভালো করে পড়ো যে টাইমটা সেই টাইমটা খুব করে ইউটিলাইজ করো ঠিক আছে সবার কাছে 24 আওয়ার্স টাইম কোনো এক্সকিউজ না রেখে পড়াশোনা করো ঠিক আছে The most appropriate explanation on prevalence rate is the number of patients who have the disease at a particular time divided by the population at risk of having the disease at that time. The number of new cases with existing cases of a disease in a population over a period of time. Not useful for developing HIV/AIDS control program. Useful for the developing Asian flu control program. Prevalence rate. Prevalence and incidence. Incidence means new case. Incidence means new case. Prevalence means prevalence new plus old case.
কারেক্ট आंसर কোনটা বি The number of new case with existing cases of a disease in a population over a period of हाँ exactly ठीक है आंसर is একটা new case আর is a old case ঠিক আছে তো এটাই কারেক্ট आंसर ঠিক আছে চোখ মুখ নাক কান সবকিছু খোলা রাখো ক্লাস অ্যাটেন্ড করার সময় এক্সাম দেওয়ার সময় টেকনিক ইউজ টু অর্গানাইজ দ্য এলিমেন্টস অফ family planning counseling process is gather raise reg MSTL কোনটা Gather. G ফুল ফর্ম কি Gather, ask, explain, return refer explain help talk ask gather great ঠিক আছে great ask talk help explain return টেকনিক তো গ্যাদার টেকনিক শুরু ফ্যামিলি প্ল্যানিং না সব কাউন্সেলিং আমরা গ্যাদার টেকনিকটা ইউজ করি আর গ্যাদার টেকনিক খুব ইউজফুল পেশেন্টকে কিভাবে আমরা রিসিভ করব পেশেন্টকে কিভাবে আমরা প্রায়োরিটি দেব পেশেন্টের সঙ্গে কিভাবে র্যাপো মেইনটেইন করব সবকিছু গ্যাদার টেকনিক খুব এফেক্টিভ টেকনিক 0.5% chlorine solution is prepared by using 30% bleaching powder 10% 20 40% bleaching powder তো এক্সামের 5 স্টার ওয়ালা কোশ্চেন এখানে একটা আছে how to make 0.5% chlorine solution and 1% chlorine solution from bleaching powder ঠিক আছে তো 0.5% আমরা কিভাবে করি কত গ্রাম 15 গ্রাম ব্লিচিং পাউডার আর এখানে কত 30 গ্রাম ব্লিচিং পাউডার ঠিক আছে যদি আমি একদমই পুরো একুরেট ভাবে বলি তখন এটা অ্যাকচুয়ালি 17 গ্রাম হয় আর এটা হয় 33 গ্রাম হয় ঠিক আছে এটা একদম একুরেট তবে আমরা এটা ধরো করতে পারি ঠিক আছে এটা 15 গ্রাম ব্লিচিং পাউডার আর 30 গ্রাম ব্লিচিং পাউডার 1% 0.5% ব্লিচিং পাউডার ইউজ করা জাস্ট ক্লিনিং পারপাস ঠিক আছে ফ্লোর ক্লিনিং নরমাল ইনস্ট্রুমেন্ট ক্লিনিং আর 1% ব্লিচিং পাউডার এটা ইউজ করা হাই ইনফেকশিয়াস কোনো পেশেন্ট রিলেটেড ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট লিনেন ওগুলোর ক্ষেত্রে আমরা 1% ব্লিচিং সলিউশন আমরা ইউজ করি ঠিক আছে তো এখানে 0.5% ক্লোরিন সলিউশন ইজ প্রিপেয়ার্ড কোনটা ইউজ করি 30 10 20 40 बोलो कोनटा 30 IQ first order question IQ is calculated by IQ সলভ করতে গিয়ে তোমার IQ উল্টা হয়ে যায় কারণ কি সবগুলো অপশন একই রকম কাছাকাছি দেখবে কনফিউশন তো এখানে হয় IQ নরমাল রেঞ্জ কত IQ রেঞ্জ তোমরা সবাই 140 মানে genius more than 110 intelligence 72 92 109 কি নরমাল IQ নরমাল 72 89 borderline poor ঠিক আছে এরপর আছে MR কত 52 69 mild MR 35 to 49 moderate MR 20 to 34 severe MR less than 20 profound MR ঠিক আছে মাইল্ড মডারেট সিভিয়ার প্রফাউন্ড MR আর নরমাল কত 92 109 ঠিক আছে
তো আইকিউ ইজ ফর্মুলা কি আইকিউ কত নাম্বার সব তো 100 ঠিক আছে সি আচ্ছা এখানে এটা একটা দিয়ে দাও তাহলে ঠিক বাই দুটোই সেম না এ নাম্বার সেম না মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ মানে কি ঠিক আছে তো এই চারটা একটু ভালো করে মনে রাখো আর ফর্মুলাটা মনে রাখো মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইনটু ঠিক আছে কারেক্ট आंसर এখানে এটাও কারেক্ট आंसर সিটাও কারেক্ট आंसर ঠিক আছে mental age by chronological age into 100 next what's true about dementia Alzheimer's disease is the most common form of dementia is one of the major causes of disability and dependency among older people worldwide although dementia mainly affects older people it is not a normal part of aging all of the above तो dementia actually की onset gradual onset slowly non curable disease mainly age related হয় এর মধ্যে সবচেয়ে মোস্ট কমন ডিমেনশিয়া সেনিল ডিমেনশিয়া আলজাইমার ডিমেনশিয়া সেম জিনিস যেখানে 60 to 70% ডিমেনশিয়া দেখা যায় শুধুমাত্র এটাই আলজাইমার ডিমেনশিয়া বাকি যে ডিমেনশিয়া আরো থাকে ভাস্কুলার ডিমেনশিয়া ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া মিক্সড ডিমেনশিয়া লিওবেটি ডিমেনশিয়া অনেকগুলো ডিমেনশিয়া থাকে ডিমেনশিয়া মেইনলি এজ রিলেটেড থাকে আর আরো কিছু রিজন থাকতে পারে যেমন কোনো হেড ট্রমা যদি হয় কোনো অ্যাক্সিডেন্টাল কেস হয় যদি কোনো ব্লাড সার্কুলেশনে কোনো ক্লট থাকে স্ট্রোক হয় তখন ডিমেনশিয়া হওয়ার চান্স থাকে ডিমেনশিয়াতে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই জাস্ট আমরা সিম্পটোমেটিক ট্রিটমেন্টে প্রোভাইড করি মেন্টাল সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট খুব ইম্পর্টেন্ট ডিমেনশিয়া পেশেন্টের জন্য তো এখানে কারেক্ট আনসার কোনটা সবগুলো next which of the following is the most logical sequence first rola question impairment disease disability handicap disease impairment disability handicapped disease impairment handicap disability disease handicap impairment disability ditch ditch কোনটা reasoning look carefully for the pattern and the choose which pair of the numbers comes next 42 solve करो एकदम इजी ठीक है just mind refresh करो reasoning means mind refresh try करो তো যখনই এরকম রিজনিং কোশ্চেন আসে আমি পারি না এমন করে না আসলে কোশ্চেন ট্রাই করো ঠিক আছে এখান থেকে এখানে ডিফারেন্সটা বের করো বা সিকোয়েন্সটা লজিক কিছু একটা বের করো এখান থেকে এখানে ডিফারেন্স কত 2 না এখান থেকে এখানে ডিফারেন্ট 2 এখান থেকে এখানে 3 এখান থেকে এখানে ডিফারেন্ট 2 এখান থেকে এখানে 2 এখান থেকে এখানে 3 তো দেখা গেল কি মানে দুইবার 2 আসার পরে 3 এখানেও সেম দুইবার 2 আসার পরে তাহলে এখানে 3 এর পরে কি আসার কথা 2 এরপর আবার 2 আসার কথা না তো এখানে কত 26 এখানে আবার 24 ঠিক না সিকোয়েন্স এটা তাহলে দুইটা 2 এর পরে 3 আবার দুইটা 2 এর পরে 3 আবার দুইটা 2 এর পরে এরপর আবার কত 3 ঠিক আছে তো আমার যাওয়ার দরকার নেই তো এখানে সি ঠিক আছে রিজনিং খুব ইজি ঠিক আছে ইজি থাকবে তোমাদের এক্সামে ট্রাই করো হ্যাঁ নেক্সট কিশোরী শক্তি যোজনা is catering to the needs of girls in the age group 10 to 19 years 11 to 18 years 12 to 19 years 13 to 19 years কিশোরী শক্তি যোজনা ঠিক আছে মেইনলি কি যারা অ্যাডোলেসেন্স গার্লস ঠিক আছে যারা অ্যাডোলেসেন্স গার্লস তার জন্য কিছু স্পেশাল ট্রিটমেন্ট মালনিউট্রিশন থেকে শুরু করে মেনস্ট্রুয়াল হাইজিন থেকে শুরু করে তারপরে অ্যানিমিয়া প্রিভেনশন থেকে শুরু করে এই সমস্ত কিছুর উপরে স্পেশাল ফোকাস করা হয় এই প্রোগ্রামটা মেইনলি আইসিডিএস এর আন্ডারে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আইসিডিএস এর আন্ডারে মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমের আন্ডারে 10 to 19 ইয়ার্স এর যে গার্লসরা থাকে ওদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট প্রোভাইড করা হয় এটা কবে লঞ্চ হয় 2018
ইয়ার, ঠিক আছে। নেক্সট, আইডেন্টিফাই দ্য লোগো। আর্টস, রিপ্রোডাক্টিভ হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, লেপ্রোসি। Identify the logo. Leprosy, family planning, reproductive health, arts. কোনটা? ফ্যামিলি প্ল্যানিং। লেপ্রোসি সিম্বল কি? ওইটা ওইটা। আচ্ছা, এমন ভাবে একটা আছে সিম্বল। Breastfeeding week is celebrated in first week of July, first week of August, first week of September, first week of August. কবে? 1st to 7th September. 1st to 7th September. কোনটা? অগাস্ট না সেপ্টেম্বর? আগস্ট আর সেপ্টেম্বর থেকে 1 আগস্ট সেপ্টেম্বর তো নিউট্রিশন মাস। আচ্ছা, ঠিক আছে। The etiological agent of chickenpox is Bacillus zoster, Herpes zoster, Paramyxovirus, Togavirus. Togavirus কি? Togavirus? Rubella. Paramyxovirus? Measles. Bacillus zoster, chickenpox. Herpes zoster, complication. ঠিক আছে, chickenpox একটা complication. 3D means in hospital was management, disinfection, disposal, drainage, discard, disinfection, drainage, distribution, deep burial, drainage, destruction, deep burial and disposal. ঠিক আছে, তো কোশ্চেন না জানা থাকলেও কিভাবে আনসার করা যায়? আমরা যে ওয়াশ থাকবে, ওয়াশ সবসময় লাস্টে ড্রেনেজ করি, ঠিক না? ড্রেনেজ সবসময় আমরা লাস্টে করি না, এই জন্য ডিসপোজাল রং। ড্রেনেজ ড্রেনেজ ড্রেনেজ। তো ড্রেনেজ করার আগে কি করি আমরা? ডিসইনফেক্টন করি না ডিসপোজ করি না ডিপ বারিয়ার করি, ঠিক আছে? তো আর আগে কি আছে? ডিসইনফেকশন, ডিসকার্ড। ডিসকার্ড তো আমরা প্রথম করি না, ডিসকার্ড আমরা করি না, ডিস্ট্রাকশন আমরা করি না, ফার্স্টে ডিসইনফেক্ট করা। disinfectant, disposal and drainage. Under NRHM, the brand name for sanitary napkin is called Stay Free, 3 days Whisper, Free, Maxi Free. কোনটা আনসার? 3 days Under 5 clinic contain the following objectives except under 5 clinic মনে আছে? under 5 clinic এইভাবে ট্রায়াঙ্গেল একটা শেপ, আর ঠিক উল্টাতে আরেকটা ট্রায়াঙ্গেল শেপ, ঠিক আছে? এখানের যে কালারটা, এই কালারটা কি থাকে? পিঙ্ক কালার অথবা রেড কালার, ঠিক আছে? মিড পয়েন্টে কি থাকে? ফ্যামিলি প্ল্যানিং, ঠিক আছে? এখানে কি থাকে? ইমিউনাইজেশন, এখানে থাকে ইলনেস, ঠিক আছে? বাইরে কি থাকে? health education হেলথ এডুকেশন, আর উপরে কি থাকে? নিউট্রিশন, ঠিক আছে? এটা ফিক্স থাকে, আর বাকিগুলো চেঞ্জ করা যায়, অসুবিধা নেই, ঠিক আছে? এখানে ইলনেস, এখানে নিউট্রিশন, অসুবিধা নেই, ঠিক আছে? 1978 কবে এটা শুরু হয়? 19, ঠিক আছে? Alma-Ata Declaration কবে? সেম। Under 5 clinic contain the following objectives except immunization, adequate nutrition, protect the childhood, disease, বাকি সবগুলো কারেক্ট। Under 5 clinic
This RDT, Rapid Diagnostic Test Kit for malaria, shows positive result find the presence of two color bands, E test line and C control line. The presence of one color band. बोलो आंसर कौन सा बोलो? ঠিক আছে, এরকম ভাবে থাকে কালার মানে কিটগুলো, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিটগুলো এরকম ভাবে থাকে। একটার মধ্যে কি আমরা কি দেবো, এটার মধ্যে একটার মধ্যে ব্লাড আর একটার মধ্যে বাফার। ঠিক আছে, এটার মধ্যে কি ব্লাড আর এটার মধ্যে বাফার। ঠিক আছে, আর এটার মধ্যে কি যদি এটা আসে এটা কি কন্ট্রোল, মানে টেস্ট কিটটা একদম ঠিক আছে, পিএফ আর পিবি। ঠিক আছে, এবার যেটার মধ্যে পজিটিভ আসে এটা পজিটিভ, তাহলে এটা কি পিবি পজিটিভ প্লাস 25x পজিটিভ। এটার মধ্যে যদি আসে পিএফ পজিটিভ, যদি দুটোর মধ্যে আসে তখন মিক্সড। ঠিক আছে, তো এটা ইন্ডিকেট করে কিটটা পারফেক্ট না। ঠিক আছে, যেটা কন্ট্রোল লাইন, আর পিবি আর পিএফ এর মধ্যে যেটা আসে এটা পজিটিভ, দুইটা আসলে দুটোটা পজিটিভ। তো আনসার কোনটা? এটাই। ঠিক আছে, যতগুলা কোশ্চেন ক্লাসের মধ্যে ডিসকাস করা হয়েছে, যেগুলো 5 স্টার ওয়ালা কোশ্চেন প্লাস যেগুলো অন্য কোশ্চেন, সবগুলাই কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। নেক্সট সানডেতে আমরা আরো কিছু কন্টেন্ট নিয়ে ডিসকাস করব, যেগুলো ক্লাস কমপ্লিট এগুলো ভালো করে দেখো, বোঝার ট্রাই করো। তো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সের নিচে দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকে ক্লাসে থ্যাংক ইউ।